হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটা জায়গায়। আর কোথায় যাচ্ছি তোমরা সবাই জানতে পারবে। আর চলো, আমরা দেখো রেডি হয়ে গেছি। আমি এখানে রেডি হয়ে গেছি। আর এখানে দেখো আমার বর, আমার ননদ, আমার ছেলে সবাই রেডি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যাদের সাথে যাব তারা হচ্ছে গিয়ে তাদের বাড়িতেই আছে। তাদের ওখান থেকে সবাই একসাথে মিট করে তারপর ওখান থেকে সবাই একসাথে যাব। এই দেখো, এই রেডি হয়ে গেছে। এই যে এরাও রেডি হয়ে গেছে এখানে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর চলো, তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। আর কোথায় যাচ্ছি তোমরা সবাই জানতে পারবে। টাটা। দেখো, আমরা এখানে সবাই বেরিয়ে গেছি। আর এখানে আমরা যাচ্ছিলাম যখন পুরো রাস্তাটা পুরো ফাঁকা ছিল। আর এতটা সুন্দর করে সাজিয়েছিল রাস্তাটা, যেহেতু প্রত্যেক ক্রিসমাসে এরকম রাস্তা সাজায়। আর এই সাইডটা খুবই ভালো লাগছিল, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে ওই ভিউটা একটু শেয়ার করি। আর আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে কালকেরে বেরিয়ে। আর এরা দেখো, এরা আমাদের ওদিকটাতেই থাকে, তাই জন্য আমরা 5জন মোট এদের বাড়িতে এসেছিলাম। আর এদের বাড়িতে এসে এদেরকে আবার এরা আবার সাথে গিয়ে আরও অনেকে অ্যাড হয়েছে। তো হাফজন মেন একটু আগু পিছু হয়ে গেছিলাম বলে আমরা হয়তো অনেকটা আগে চলে এসেছিলাম, ওরা পিছনে পড়ে গেছিলো বলে অনেককেই দেখাতে পারিনি। আর ওদের জন্য ওয়েট করতে করতে আমাদেরও মেন জিনিসগুলো দেখা হয়নি। ভেবেছিলাম সবাই দাঁড়ানোটা হয়েছে যার জন্য সবাই একসাথে যাবে বলে। এবারে এ একবার পিছনে চলে যাচ্ছে, ও একবার পিছনে চলে যাচ্ছে। ওই করে 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 আমাদের তো দেরি হয়েই গেছে। প্লাস আমরা যেই জিনিসটার জন্য মেন আমাদের তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বেরানো, সেটাও আমাদের দেখা হলো না। আর এখানটা দেখো, এই রাস্তাগুলো তো মানে খুবই সুন্দর লাগে, এই ব্রিজগুলো আর কি। আর পুরো রাস্তা হাফ রাস্তাই ফাঁকাই ছিল ধরতে গেলে। আর দেখো, অনেকক্ষণ পর সবাই অ্যাড হয়েছে, অনেকক্ষণ পর, প্রায় হাফ এসে গেছি ধরতে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আর এই দেখো, এই ব্রিজটা এত সুন্দর সাজিয়েছিল, কিন্তু ব্রিজটাতে উঠতে দিচ্ছিল না, যেহেতু 10টার পর ব্রিজ বন্ধ হয়ে যায়। আর দেখো এত সুন্দর সাজিয়েছে না, আমাদের তো খুব ভালো লাগছিল। ওখান দিয়ে তো যারাই যাচ্ছিল ব্রিজটার ভিডিও করছিল। আর প্রথমে তাড়াহুড়ো করে ক্যামেরাটা বার করতে পারিনি আমি, যেহেতু আর ওখানে তো সিগন্যাল না পড়লে দাঁড়ানো যাবে না। আর এখানটা দেখো, আমি সত্যি বলতে কি এই ফার্স্ট টাইম আমি পার্ক স্ট্রিট গেছি। আর এই যে এখান থেকে পার্ক স্ট্রিটের এটা শুরু, তোমরা কম বেশি করে যারা গেছো সবাই জানবে। আর এখান থেকে দেখো ভিউটা শুরু, এত সুন্দর লাগছে ভিউটা যে মানে কি বলবো। কিন্তু হ্যাঁ, ওখানে না দাঁড়াতে দিচ্ছিল না, প্রচণ্ড গার্ড ছিল, প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া ছিল। তারপরে তো কোনো গাড়ি ঘোড়া নিয়ে দাঁড়াতে দিচ্ছে না। আমরা যাও করে তো অনেকটা গেছি। যাই হোক, তোমরা দেখো পুরো ভিউটা, তোমরা দেখো।
দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম, অনেকটা কষ্টে দাঁড়িয়েছিলাম যেহেতু কোথাও ফটো তুলতে দিচ্ছিল না, দাঁড়াতে দিচ্ছিল না। আর আমরা এখানটা সবাই মিলে তাও দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু হ্যাঁ ওখান থেকেও তাড়া করছিল আমাদের অনেকক্ষণ ধরে যে যাও যাও যাও, অনেকক্ষণ হয়ে গেছে। আর আমরা ফুটপাতের ভিতরটা ছিলাম না। আর দেখো ওখান থেকে আমরা সোজা এখানে চলে এলাম। আমার এই বন্ধুটা এই জিনিসগুলো কিনলো বলে, কিন্তু এত দাম বলছে। আর ও না দাম ওনাকে বলছে না, ও দাম আমাকে বলছে। লোকটা বলছে তুমি আমার সাথে কথা বলো, আমাকে দাম বলো। তো যাই হোক, যে উনি ফার্স্টে 150 টাকা বলেছিল, আমার বন্ধুরা 50 টাকা বলেছে, লাস্টে উনি 60 টাকায় লাস্ট ফিক্সড করেছে যে 60 টাকায় দিতে পারবে। ও চলে যাচ্ছিল ব্যাকে, আবার এলো, যেতে খুব ভালো লেগেছিল ওই জন্য ব্যাকে এসে সেই 60 টাকাতেই আবার ও কিনলো। আর খুব কিউট লাগছিল জিনিসটা। আর এখান থেকে দেখো ও আবার এইগুলো পরে পরে দেখছিল কোনটা। আর এখানে পেট্রোল পাম্পটা সত্যি এত সুন্দর সাজিয়েছে না, হয়তো আমাদের এদিকের গুলোও সাজায়, হয়তো খেয়াল করি না। যাই হোক, এখানের প্রত্যেকটা জিনিস ক্যাফে থেকে শুরু করে তোমার মানে প্রত্যেকটা জিনিস বলছি না, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানটা দেখো আমার ছেলে হচ্ছে কি বেলুনের জন্য খুব কান্নাকাটি করছিল, যার জন্য ওই কাকিমা আমার তোমার হচ্ছে কি ওকে বেলুন কিনে দিয়েছে। আর কিনেছে সবাই এক ধার দিয়ে ওর জন্য সেম জিনিস কিনেছে। ও খুব খুশি হয়েছিল ওটা নিয়ে। আর প্রত্যেকজনের হাতে এই জিনিসগুলো ছিল, আর ও বাচ্চা, এবার ওকে তো কিছু বলা যাবে না, একটা রাস্তায় গেলে সে তো ওরকম করবে। আর ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর সাজিয়েছিল। আর এখান থেকে দেখো আমরা সোজা চলে গেলাম খেতে। আমাদের এত জোর সবার খিদে পেয়েছিল, সবাই কি করব খেতে চলে গেছি লাস্টে। আর এত দাম বলছে, প্রত্যেকটা দোকানে এত দাম বলছে, মানে 150 টাকার নিচে কোনো খাবার নেই। সব একটা লাস্সি পর্যন্ত 150 টাকা, মানে বুঝতে পারছো কিরকম দাম ওই সাইডে। আর লাস্ট ফিনিশিং আমরা এই একটাই দোকান পেয়েছিলাম, যে এই দোকানটাতে আমরা একটু সবাই মিলে খেতে পারবো। হয়তো পেট ভরার খাবার না, কিন্তু তাও খাওয়া যাবে। আর এখানে আমি ওই জন্য, আর এখানে সবথেকে বড় কথা দেখো মেনু কার্ডটা দেখো, ড্রাই ফ্রুট থেকে শুরু করে লাস্সি থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রচণ্ড দাম। একটা চা পর্যন্ত 30 টাকা থেকে 40 টাকায় শেষ, 30 টাকায় শুরু 40 টাকায় শেষ। আচ্ছা, তারপরে এখানে এত সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল না এইটা যখন বানাচ্ছিল পাওভাজির, খুব সুন্দর লাগছিল গন্ধটা। ওই জন্য ভালো একটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিই তোমাদের সাথে। আর ওপর থেকে ধনিয়া পাতা দিয়েছিল, আরও একটা কিছু মশলা দিয়েছিল, সেটা আমি দেখিনি। যাই হোক, আর এখানে এত সুন্দর স্মেল বানাচ্ছিল। শেষ ফাইনালি আমাদের খাবারটা রেডি হয়ে গেল। আর এখানে দেখো সবাই ভিডিও করছিল, একটা করে ফটো তুলছিল খাবারের। আর আমার বর বলছে খাবার নিয়ে তোরা এত নাটক করিস কেন ভগবান জানে। আর দেখো সবাই আমরা খেয়ে তাড়াতাড়ি করে আবার বাড়ির দিকে রওনা করলাম। তখন প্রায় রাত 2:30 বেজে গেছিলো, যেহেতু সব তাড়াহুড়ো করছিল বাড়ি যাবে করে করে। এমনিতে আমরা ঢুকেছি লেটে, তার মধ্যে কিচ্ছু দেখতে পাইনি, ওই লাইটিং ছাড়া কিচ্ছু আমাদের চোখে পড়েনি। তার মধ্যে বাড়ি যাওয়ার সময় তাড়াহুড়ো, মানে সব জায়গায় সব জিনিসটা নিয়ে তাড়াহুড়ো আর কি সবার। তো যাই হোক, আবার পরের বছর যদি ইচ্ছা হয়, যদি সবার সাথে আসতে পারি তো আসবো। আর এখানে দেখো এই রাস্তাঘাটগুলো, আমরা যেই সব রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুরো ফাঁকা ছিল। আর এটা ছিল কালীঘাটের সাইডে, কালীঘাট মন্দিরটাও তোমরা দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, আমি তো জানি না যে শ্মশানের ভিডিও করতে আছে কি নেই। আমি না এখানে ভিডিও করতে করতে একসাথেই যেহেতু ভিডিও করছিলাম, এখানে আমি শ্মশানের ভিডিওটাও নিয়ে নিয়েছি। আমার একটা বান্ধবী বলছিল যে তুই শ্মশানের ভিডিও কেন করছিস। আমি সত্যি বুঝতে পারিনি যে সত্যি শ্মশানের ভিডিও করে কিনা, ওই আমাকে বলছিল। আমি যেহেতু ভিডিও করতে করতে না আমি খেয়াল করিনি যে শ্মশানটা হাতের কাছেই পড়বে, আর নিয়েছি। তো যাই হোক, দেখো পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, একদম ফাঁকায় শুধু আমাদের কটা বাইক যাচ্ছিল, আর সবাই সবার বাড়ি ঢুকে গেল। তো দেখো সবাই বাড়ি চলে গেছে, লাস্ট আমরা বাড়ি যাচ্ছি। আর পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।